কুরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াত ৭ প্রকারে আমার রাসূলের কাছে আসতো। এই ৭ প্রকারের মধ্যে ১ নম্বর প্রকার হলো আর রুকিয়া as-সাদিকা, স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে ওহী আসতো। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে রাসূল যখন ঘুমিয়ে যেত, ঘুমের ঘরে রাসূলকে স্বপ্ন যুগে ওহী পাঠানো হতো। রাসূল ঘুম ভেঙে দেখতো ঠিকই স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবেও দুনিয়ার মধ্যে তাই আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আপনার আমার স্বপ্ন মিথ্যা, আপনার আমার স্বপ্ন শয়তানের ধোঁকা, আপনার আমার স্বপ্ন দুনিয়ার ধোঁকা, আপনার আমার সব স্বপ্ন সত্যি হয় না। কিন্তু নবী রাসূলদের প্রত্যেকটি স্বপ্ন হলো সহি, তাদের স্বপ্নগুলো সব হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, তারা শয়তান থেকে মুক্ত, ইবলিস থেকে মুক্ত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ঘুমের ঘরে আমি রাসূলকে স্বপ্ন দেখে, সে সত্যিকার অর্থে আমি রাসূলকে স্বপ্ন দেখলো, কেননা শয়তান আমি রাসূলের সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। আর যদি শয়তান এসে বলে ঘুমের মধ্যে যে আমি আল্লাহ তোর কাছে আসছি, তোকে আমি মাফ করে দিছি, আজকে থেকে আর তোর নামাজ রোজার দরকার নাই, আজকে থেকে আর কোনো ইবাদত বন্দেগীর দরকার নাই, আমি আল্লাহ সরাসরি তোকে দেখা দিছি, বলেন নাউজুবিল্লাহ। তখনই মনে করবেন যে এটা শয়তান, এটা সুরত ধরে আমার কাছে আসছে। শয়তান একমাত্র আল্লাহর হাবিবের সুরত ধরতে পারে না। শয়তান কোন নবী রাসূলদেরকে ধোঁকা দিতে পারে না, নবী রাসূলদেরকে পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য কিতাবের বর্ণনায় আর রুকিয়া as-সাদিকা, প্রত্যেক রাসূলদের স্বপ্নগুলো হচ্ছে ওহী। আল্লাহর হাবিবের কাছে ১ নম্বরে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে যা দেখতো তা বাস্তবায়ন হয়ে যেত। স্বপ্নের মাধ্যমে আল্লাহ যে ওহী পাঠাতো, ওই ওহী দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা লাগতো। যেমন আমরা কুরবানি করি, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে ইসমাইলকে কুরবানি করার জন্য, ঠিক কিনা? স্বপ্নে একে একে ৩ দিন দেখছে ইসমাইলকে কুরবানি করার। এই ওয়াজ তো আমরা অনেক শুনেছি। তো এই যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা হলো তাদের সত্য। এটা ১ নম্বর ওহী। কোরআন আমার রাসূলের কাছে এসেছে ১ নম্বর স্বপ্নের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ২ নম্বরে আল্লাহর হাবিবের কাছে ওহী এসেছে, কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আমিন সশরীরে আল্লাহর হাবিবের কাছে না এসে অদৃশ্যভাবে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। অদৃশ্যভাবে রাসূলের কাছে আসতো না। রাসূল সাহাবীদেরকে নিয়ে এখানে মিটিং করে, আলোচনা করে, জিবরাইল আমিন পিছনে বসতো। অদৃশ্যভাবে অদৃশ্য আওয়াজ রাসূলের কানে আসতো, যে আওয়াজটা হচ্ছে মৌমাছির আওয়াজের মতো। মৌমাছি যেমন আওয়াজ করে, শব্দ করে, বন বন শব্দ করে, ওই মৌমাছির আওয়াজের মতো ২ নম্বর ওহী নাজিল হতো অদৃশ্যভাবে। আল্লাহর হাবিব জিবরাইলকে দেখতেন না, জিবরাইল আমিনকে কেউ দেখতো না, কিন্তু জিবরাইল ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় আল্লাহর হাবিবের কাছে অদৃশ্যভাবে কোরআন নাজিল করতো। সুবহানাল্লাহ। ৩ নম্বরে জিবরাইল আমিন অদৃশ্য নয়, স্বপ্নেও নয়, আল্লাহর হাবিবের কাছে সশরীরে ওহী নিয়ে আসতো, কিন্তু নিজের সুরতে না, অন্য মানুষের সুরতে। জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে এমন একজন মানুষের সুরত নিয়ে ওহী নাজিল করত, যেই সাহাবীর নাম হলো দাহিয়া কালবি। একজন সাহাবী, যেই সাহাবী তার মুসলিম হওয়ার আগে তার জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত দাফন করছে। বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে মেয়ে হলে কি করত? জীবন্ত দাফন করে ফেলতো। এই দাহিয়া কলবি সেও একজন ওই রকম ব্যক্তি ছিল, তার মেয়ে হলেই সে জীবন্ত দাফন করে ফেলতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি তো জানতাম না, বুঝতাম না, আমি তো জাহিলিয়াতের যুগের মানুষের মতো আমার মেয়েদের উপরে অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি, তাদের উপরে অনেক আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহর হাবিব বলতেন, তুমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো,
আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও, তবে আমার কাছে তুমি বেশি এসো না, কারণ আমি রাসূল মেয়েদেরকে ভালোবাসি, আমি রাসূল কন্যাদেরকে ভালোবাসি, আমার একটাও ছেলে জীবিত নাই, মেয়েগুলো জীবিত আছে। তুমি আমার কাছে আসলে আমার মনের মধ্যে কষ্ট লেগে যায়, তুমি আমার কাছে এসো না, আমার কাছে কম আসো, কারণ তুমি যে পাপ করেছো, অন্যায় করেছো, আমি দোয়া করি আল্লাহ তোমাকে মাফ করুক। ওই সাহাবী ছিল অনেক সুদর্শন, অনেক সুন্দর। ওই দাহিয়া কলবির সুরত ধরে, ওই সাহাবীর সুরত ধরে, সাহাবীর আকৃতিতে জিবরাইল আমিন আমার রাসূলের কাছে আসতেন, এসে ওহী নাজিল করতেন, কোরআনের আয়াতগুলো নাজিল করতেন। তাহলে 3 নম্বরে আমরা পেলাম জিবরাইল আমিন রাসূলের কাছে আসতো দাহিয়া কলবির সুরত ধরে, তার বেশ ধরে আল্লাহর হাবিবের কাছে এসে ওহী নাজিল করত। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হতো, কোরআনের ওহী আসতো ঘন্টার আওয়াজের মতো। বড় ঘন্টার মধ্যে বাড়ি দিলে যেমন টন টন শব্দ হয়, এমন ঘন্টার আওয়াজের মতো আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো। আল্লাহর হাবিব বলেন ঘন্টার আওয়াজের ওহীটা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টের ওহী। সুবহানাল্লাহ। এইটার মতো কষ্ট আমার আর হতো না, কারণ কোরআন এইটাকে আমরা সাধারণ মনে করি যে কোরআন তো এটা সাধারণ, কিন্তু না, কোরআন সাধারণ হতে পারে না। আপনি যখন কোরআন আপনি ধারণ করবেন, দেখবেন আপনার শরীরের ওয়েট বেড়ে যাবে, আপনার ওজন বেড়ে যাবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার শরীর গরম হয়ে যাবে। আপনি শীতকালে উঠে কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার শরীর গরম হয়ে যাবে। যার প্রমাণ এই যে দেখেন না, বক্তা ওয়াজ করে শীতকালে, বক্তার পিছন দিয়ে পাখা দিয়ে বাতাস করতে হয়, আর শ্রোতারা গায়ের মধ্যে কম্বল চাদর মুড়ি দিয়া বৈশা বৈশা, এরপরও শীতে কাঁপে। কি বলেন, ঠিক না? এরপরও শীতে কাঁপে, আর বক্তা ওয়াজ করতে করতে ঘেমে যায়, কারণ সে যখন কোরআনের কথাগুলো বলে। এই যে আল্লাহর হাবিবের কাছে কোরআন যখন নাজিল হতো, এই কোরআনের যে একটা পাওয়ার, কোরআনের যে একটা আকর্ষণ, কোরআনের যে একটা শক্তি, এই শক্তিটা মানুষের মধ্যে কাজ করে। আপনিও যখন নিশিরাতে ঘুম যখন না আসে, আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন কোরআনের পাওয়ার আপনার শরীরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। ঘন্টার মতো আওয়াজ করে রাসূলের কাছে ওহী আসতো, রাসূল বলতেন এইটা আমার কাছে সবচাইতে কষ্টের ওহী, সবচাইতে কষ্টের ওহী। আমি বুঝতাম না ঘন্টার আওয়াজ, বুঝতে আমার অনেক কষ্ট হয়ে যেত। একবার হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে একবার এই ঘন্টার মতো ওহী নাজিল হতে লাগলো। তখন আমি রাসূলের পাশে বসা, আমার পায়ের সাথে রাসূলের পা মুবারক লাগলো। লাগার পরে যখন দেখলাম ঘন্টার মতো আওয়াজ করে ওহী নাজিল হচ্ছে, তখন রাসূলের পা মুবারকের সাথে যখন আমার পাটা লাগলো, আমার মনে হয় আমার পায়ের মধ্যে যেমন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিত বলতেছে যে আমার কাছে মনে হয় ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, এমন ভাবে আমার পা যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, আমার কাছে এমন মনে হচ্ছে। তো রাসূলের কাছে ওহী নাজিল হইতেছে, রাসূলের অবস্থাটা কেমন, রাসূলের অবস্থাটা কেমন? প্রায় সময় এই ঘন্টার যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীর মুবারক ঘেমে, শরীরের মধ্যে জ্বর এসে শরীর দুর্বল হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় বাড়িতে গিয়ে বলতো, খাদিজা আমাকে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে আমাকে ঢেকে রাখো, আমার শরীরের মধ্যে অনেক জ্বর এসে গেছে, আমার শরীরের মধ্যে কাঁপানি উঠে গেছে, একমাত্র এই ঘন্টার ওহীর কারণে। এইটা ছিল অনেক কষ্টের ওহী। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো নিজের আকৃতি নিয়ে। জিবরাইলের বিশাল বড় দেহ, জিবরাইলের বিশাল বড় আকৃতি, অনেক হাজার হাজার শরীরের মধ্যে পাখা। এই সশরীরে আল্লাহর হাবিবের কাছে প্রায় সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। সুবহানাল্লাহ। 6 নম্বরে সরাসরি আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন। এই ওহীর জন্য জিবরাইলের কোনো প্রয়োজন ছিল না। যেমন মেরাজের রাত্রে আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হয়েছে, জিবরাইল ছিল না, কারণ জিবরাইল তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার পরে যাওয়ার মতো ক্ষমতা আমি জিবরাইলের শরীরের মধ্যে নাই, বাকি পথ আপনাকে একাই যেতে হবে। আল্লাহর হাবিব একা একা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করলেন, সেখানে
আপনার আমার জন্য নামাজের ওহী আল্লাহ তাআলা দান করলেন। এই নামাজের ওহী দান করার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় নাই, ফেরেশতার প্রয়োজন হয় নাই, জিবরাইলের প্রয়োজন হয় নাই। এই ওহীটা আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল করে দিয়েছেন। আর সর্বশেষ 7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী ঢেলে দেওয়া হতো। অন্তরে মানে মনের মধ্যে, যেমন অনেক সময় আমরা মনে মনে চিন্তা করি যে আরে এখন যদি আমি এই কাজটা না করে ওই কাজটা করি, এই কাজটা এইভাবে না করে ওইভাবে করি, এই যে একটা চিন্তা করি, আমাদের মনে একটা ধারণা আসে। আল্লাহর হাবিবের এমন একটা ধারণা আসতো, যেই ধারণা রাসূলের নিজস্ব কোনো ধারণা না, ওই ধারণাটা আসে একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার 63 বছর জিন্দেগিতে আমার জবানের কোনো কথা, আমার হাতের কোনো কাজ, আমার মনের কোনো খেয়াল, এগুলো আমার নিজস্ব কোনো চিন্তাধারা না, নিজস্ব কোনো কিছু না, সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সব আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ যা হুকুম করছে তাই আমি করছি, আমার নিজস্ব কোনো মন গড়া কথা আমি তোমাদেরকে বলি নাই। তাহলে দেখেন, এই যে 6666টি আয়াত আমরা পেলাম, 7টা পদ্ধতিতে আল্লাহর হাবিবের কাছে এই ওহী নাজিল হতো। এই ওহী নাজিল হওয়ার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিবকে কেমন ইজ্জত দিলেন। দেখেন, শুরুতে আমি বলেছিলাম যে অন্যান্য রাসূল, অন্যান্য নবীরা তাদের কিতাব নাজিল হওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, কিন্তু কোরআন নাজিল হওয়ার জন্য আল্লাহর হাবিবের কোথাও যেতে হতো না। আল্লাহর হাবিব যখন পাহাড়ে, জিবরাইল আমিন কোরআনের ওহী নিয়া পাহাড়ে, আল্লাহর হাবিব যখন ঘরে, কোরআনের ওহী নিয়া জিবরাইল আমিনও ঘরে, আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে, জিবরাইল আমিন কোরআনের ওহী নিয়া যুদ্ধের ময়দানে, আল্লাহর হাবিব যখন স্ত্রী নিয়া রাত্রিবেলা ঘুমায়, জিবরাইল আমিন ওই বিছানার মধ্যে ওহী নিয়া এসে যায়। আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়িয়ে যায়, জিবরাইল আমিন নামাজের মধ্যে ওহী নিয়ে এসে যায়। সুবহানাল্লাহ। মানে আমার রাসূল যেদিকে কোরআনও সেদিকে, ঠিক কিনা? আমার রাসূল যেদিকে কোরআনও সেদিকে, আমার রাসূল যেদিকে যায় কোরআনও সেই দিকে যায়। এই জন্য এই ঠিক এমনি ভাবে 23 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ 63 বছর জিন্দেগিতে একে 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 এই 114টি সূরা, 6666টি আয়াতের কোরআন আল্লাহর হাবিবের কাছে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন